আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আসলাম, আমার দুইটা বাইক নিয়ে আসছে গ্রাম থেকে। আমার এখানে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তারা দাওয়াত খাইতে আসছে। তো চিন্তা করলাম একটু ঘুরাই নিয়ে আসি। গাইস, পৃথিবীতে এত এত সুন্দর জায়গা আছে যা কখনো ঘোরা হয় নাই। যেমন আমাদের ঢাকা সিটির ভিতরে দেখেন, এই কাউন্দের সাভারে এই পাশে একটা জায়গা আছে, যেটার নাম হচ্ছে গিয়া লেবু বাগান বলতে পারেন কিংবা সোন বাগান বলতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা আছে। তো এখানে ঘুরতে আসলাম। দেখেন গাইস, চারপাশে জায়গাটা দেখেন, অস্থির একটা লোকেশন। চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন, মিরপুরে একে অবস্থিত। দেখছেন গাইস, চারো পাশটা কি সুন্দর দেখেন, অস্থির জায়গা। ঠিক আছে, মানে যখন মেঘলা আকাশটা থাকে না গাইস, ওয়াও অস্থির লাগতেছে গাইস। তো তোমরা ঘুরতে এসে কেমন লাগতেছে তোমাদের? অনেক সুন্দর। সুন্দর লাগতেছে? অনেক সুন্দর। এত সুন্দর জায়গা আমার বয়সে আমি দেখিই নাই কোনো সময়। চিন্তা করছেন গ্রাম অঞ্চলে থাইকা পোলাপান কিভাবে দেখবে? সুন্দর মুহূর্ত ঢাকায়ও আছে, এমনকি এর থেকে আরও অনেক সুন্দর জায়গা আছে। তো অল্প একটা স্যাম্পল জায়গায় নিয়ে আসছিলাম, সারাদিন কোনো ভিডিও নেই যদিও। তারপর একটা শর্ট ভিডিও নিলাম, চিন্তা করলাম বাইকনারা যেহেতু আসছে ঢাকাতে, মামার সাথে যদি একটা ছবি না থাকে কিংবা ভিডিও না থাকে কেমন দেখা যায়, তাই না? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গাটা যদি আসেন, লোকেশনটা আমি দিয়ে রাখলাম। আল্লাহ বা ঢাকা মিরপুর 1 দিয়াবাড়ি ঘাট থেকে নৌকা পার হইতে হবে। তারপর ওখানে আইসা ঘাট থেকে উঠা তারপর বললেই হবে যে আলীনগর যাব কিংবা লেবু বাগান যাব। ওনারা নামাই দিবে, বালুর মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে সোন বাগানের ভিতরে আসবেন। আর জোড়া পাখি থাকলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়াই দেবেন। এত সুন্দর লোকেশনটা দেখার সুযোগ করে দিন সবাই গাইস। সবাই যদি লোকেশন দেখতে পারে না, কি কিছু বুঝছেন না? আপনাদের জন্য আমি গরিব জামাল আছি, ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তারপর আপনারা যদি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইছি আপনাদের কাছ থেকে, তারপর একটু সাপোর্ট দরকার আপনাদের। যেহেতু আমি অনেক দিন ধরে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি, আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আমার। আর আমার কন্টেন্ট যারা দেখেন, আশা করি আমার কোনো নেগেটিভ কন্টেন্ট পাবেন না। ইনশাল্লাহ দোয়া করবেন, সবার জন্য দোয়া শুভকামনা, ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।